এইচএসসি 25 তোমাদের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছে। দেখো, তোমাদের কয়েকটা কথা বলতে চাই। দয়া করে আমার এই ভিডিওটা প্লিজ শোনো, তোমাদের জন্য, ঠিক আছে? আমি বেশ কয়েকদিন থেকে কিন্তু তোমাদের বারবার বলে আসছিলাম যে দেখো, পরীক্ষা হয়তো বা পেছাবে না, পরীক্ষা হয়তো বা পেছাবে না। এখানে যে ব্যাপারটা হয়েছে যে যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে, যারা বাচ্চাদের সাথে কানেক্টেড, যারা শিক্ষার সাথে কানেক্টেড, এই সমস্ত মানুষদের নিয়ে যখন তারা বোর্ড গঠন করেছে এবং বোর্ড গঠন করার পরে ম্যাক্সিমাম সবাই কিন্তু এখানে মানে একদম তোমাদের পক্ষে কেউ ছিল না যে পরীক্ষাটা পেছাবে, পরীক্ষাটা পেছাবে, পরীক্ষাটা পেছাবে। তোমরা আজকেও হয়তো বা শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলে পরীক্ষাটা পেছানো হোক। হয়তোবা তোমরা আজকে সব জায়গায় সব শিক্ষা বোর্ডে মোটামুটি গিয়েছো, তো অলরেডি তুমি জানো কি না আমি জানি না, এটা বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে ভাইয়া। বিশ্বাস করো, আমি তোমাদের খারাপ চাই না, যেটা সত্য সেটাই বলতে চাচ্ছি। তোমাদের পরীক্ষাটা ডেট কোনোভাবেই পেছাবে না, এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট। তোমাদের পরীক্ষার ডেটটা কোনোভাবে পেছাবে না। অলরেডি তোমরা খেয়াল করে দেখেছো, যশোর বোর্ডে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সেখানে কোনোভাবেই তারা পরীক্ষার ডেটটা পেছাচ্ছে না। তার মানে একটা বোর্ড যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাকি বোর্ডগুলো কিন্তু একইভাবেই তারা থাকবে, ঠিক আছে? তো ভাই, এখন কিন্তু তোমার পড়াশোনা করা লাগবে। তোমার করণীয়টা দেখো, এই যে এত দিন তুমি এটার পেছনে সময় দিছো, তুমি এটা নিয়ে অনেক কাজ করছো, অনেক কিছু কিন্তু করেছো, রাইট? তোমার কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে। ভাই, আমি তো একজন শিক্ষক মানুষ, আমি কখনো চাইবো না যে তোমার ক্ষতি হোক। ভাই, এখনও সময় আছে। তুমি জাস্ট বইয়ের টেবিলে পড়াশোনা নিয়ে যুক্ত করো। দেখো, বিশ্বাস করো, তুমি পরীক্ষার মধ্যে যে ছুটিগুলো পাবা, সেই ছুটিগুলোকে তুমি কাজে লাগাও, তুমি A+ পাবাই। বাংলাদেশে এতগুলো প্ল্যাটফর্ম আছে, তারা সাবজেক্ট রিভিউ ক্লাস দেয়, ম্যারাথন ক্লাস দেয়, কত রকম ক্লাস আছে। তুমি ভাই জাস্ট ইউটিউবের উপরে কেন্দ্রিক হয়ে যাও, তুমি জাস্ট ফেসবুক পেজের উপর মানে একেবারে ডিপেন্ড হয়ে যাও। তুমি ওইগুলা পড়তে থাকো, জাস্ট পড়তে থাকো, তোমার এখনও সম্ভব ভালো রেজাল্ট করা। তোমাদের দুটো হাত পা ধরতেছি, রিকোয়েস্ট করতেছি, বাপ আমার, ভালো আমার, তোদের একটা কথা বলে ভাই আমার, পরীক্ষা পেছাবে না রে বাবা, পরীক্ষা পেছাবে না। কারণ তোদেরও বোঝা লাগবে এই সরকারের যে কাঠামোটা, ঠিক আছে, এত তো মজবুত না যে আন্দোলন করব করে এটা দেশের একটা মানে অশান্তি সৃষ্টি হইতো আরও, ঠিক আছে? তো যাই হোক, এখন তোমাদের হয়তো বা চাওয়া ছিল পরীক্ষাটা পিছায় তোমরা নিবা, কিন্তু সেটা কিন্তু হইল না বা হবেও না। আমি তোমাকে 100% সিওরিটি দিয়ে বলতেছি, পরীক্ষা পিছাবে না, 26 তারিখেই পরীক্ষা হবে, ঠিক আছে? তো এখনও তুমি দয়া করে, আমি একটা কথাই বলবো যে তোমার আসলে এখানে করণীয়, দেখো আজকে কিন্তু এখন তোমার করণীয়, আমার কথা হচ্ছে এখন তোমার কাজ কি, তোমার করণীয়, তোমার যেটা হচ্ছে করণীয়, তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে পড়াশোনা করা। এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় কাজ। এখন তুমি কি করবা? তুমি আমার এই পেজের সাথে যুক্ত থাকো। দেখো, আমি কিন্তু পেজে অলরেডি বাংলার সাজেশন পোস্ট করেছি, ইংলিশের সাজেশন পোস্ট করেছি, আইসিটি সাজেশন পোস্ট করেছি। আমি যে ফিজিক্সের টিউটোরিয়াল বানাই, এই ফিজিক্সের কিন্তু পরীক্ষার মধ্যে, তুমি পরীক্ষার আগেই কিন্তু আমার এখান থেকে মানে MCQ CQ মানে যা যা পড়া লাগবে, টোটাল ম্যারাথন এভরিথিং আমি আপলোড করব তোমার পরীক্ষার আগে। মানে এখন আমি আপলোড করব না, আমি নিজেকে সুন্দরভাবে তোমাদের জন্য আরও আপডেট করে প্রস্তুত করে যে জিনিসটা তোমার হাতে দিলে যেন তুমি একবারে পড়লেই তুমি উপকৃত হও, আমি সেই ব্যবস্থা কিন্তু করছি। এবং শুধু আমার সাবজেক্ট না, আমি চেষ্টা করছি মোটামুটি সব সাবজেক্ট নিয়ে তোমাদেরকে একটা ভালো রকম সাপোর্ট দেওয়ার। তো অনুগ্রহ করে তোমাদের বলবো, পরীক্ষা পিছাবে না, তোমরা এরকম স্বপ্ন নিও না, জাস্ট পড়তে বসো, অনুগ্রহপূর্বক পড়তে বসো, একটা জীবন নষ্ট করো না। বিশ্বাস করো, তুমি যদি 4.5 পয়েন্ট আপ রেজাল্ট করতে পারো, 4.5 আপ পয়েন্ট রেজাল্ট করতে পারো, তুমি বিজ্ঞান বিভাগ থেকে যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা। শুধু বুয়েটকে বাদ দাও, বুয়েট বাদ দিয়ে তুমি অনেক ভার্সিটি থাকবে, সেই ভার্সিটিগুলোর সিট কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তোমার এখন কাজ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা ছাড়া তোমার কাছে আর অন্য কোনো অপশন নাই। এখনও কেউ দুঃস্বপ্ন আজেরা স্বপ্ন নিয়ে থাইকো না, এখনও পড়তে বসো। কালকে থেকে তুমি বাংলা শুরু করো, কালকে থেকে তুমি বাংলা পড়া শুরু করো, ঠিক আছে? বাংলা প্রথম পত্রটা জাস্ট পড়ে শেষ করে দাও, বাংলা প্রথম পত্র। এবং তুমি পরীক্ষার ছুটির মধ্যে, তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে পরীক্ষার ছুটির মধ্যে তুমি জাস্ট একদম তোমার সময়টাকে কাজে লাগাবে। তার মানে পরীক্ষার ছুটির মধ্যেও কোনো স্টুডেন্ট যদি পড়াশোনা নাও করে থাকে, ঠিক আছে, পরীক্ষার ছুটির মধ্যে সে যদি কাজে লাগায়, পরীক্ষার ছুটির মধ্যে সবচেয়ে বড় বিষয়, এই যে পরীক্ষার ছুটির মধ্যে কেউ যদি সে প্রপারভাবে ইউজ করে, তাহলে সে কিন্তু ভালো রেজাল্ট করবে। তোমাদের জন্য শুভকামনা ভাই। আর কেউ এগুলা নিয়ে চিল্লাপাল্লা পোস্ট করা, পাগলামি করা, এগুলো কইরো না, ঠিক আছে? নিজের জীবনটা নষ্ট করো না। বিশ্বাস করো, তুমি যে ভয়টা পাচ্ছ না যে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, এরকম কিছু না। তুমি পরীক্ষা দাও, অবশ্যই ভালো হবে। তুমি একটা নির্দিষ্ট ছোটোখাটো প্ল্যান করো, যে প্ল্যানে তুমি এটাকে উতরাইতে পারবা। এখন দেখো, বিপদে পড়ছো, এটাকে তোমাকে উদ্ধার হইতে হবে। এর জন্য আমরা যতটুকু পারি হেল্প তো করছি, শুধুমাত্র তুমি একটু পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা। কেউ আর মানে মিথ্যা আশা নিয়ে থাইকো না, গুজব ছড়ায়ও না। পরীক্ষা 26 তারিখে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।